देखो देखो मैं तो এই রাস্তাঘাটে জ্যাকেট পরতে সত্যি সত্যি আগে থেকে পরে আসতে কি হয়েছিল? রাস্তায় কি হয়েছে? সেই ডায়মন্ডের মধ্যে একজন বলবে পাগল নাকি রাস্তাঘাটে ঠান্ডায়। রাস্তা কি কারোর বলে না ডায়লগ আছে জ্যাকেট একার রে? কি ওটা গাজনের ডায়লগ? মা কি কারোর একার রে? ও গাজন का डायलॉग है डायलॉग से রাস্তা কি কারোর একার রে? আমার ঠিক আছে ঠিক আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব খুব ভালো আছি, কিন্তু আমার গলা বর্তমান একদমই ভালো নেই। গিয়েছিলাম ঘুরতে আমরা দুজনে ডায়মন্ড হারবার। তো ওখানে গিয়ে এত পরিমাণে ঠান্ডা হাওয়া খেয়েছি, খেয়ে আমার গলাও ব্যথা হয়ে গেছে, সর্দিও হয়ে গেছে, কাশিও হয়ে গেছে, মানে তিনটে একসঙ্গে হয়ে গেছে একবারই ঘুরতে গিয়ে। আর এখানে তোমাদের দাদাভাই এসছে, ও কলকাতা থেকে সবে মাত্র এলো, এখনও ঘরে যায়নি। তো আমাকে ফোন করে বললো কি তুমি একটু এসো ডায়মন্ড হারবার, আমরা একটুখানি ঘুরে দেন তারপর বাড়ি যাব। আর যেহেতু ও সবসময় বাড়িতে থাকে না, সেক্ষেত্রে আমরা সেরকমভাবে বাইরে ঘুরতে যেতে পারি না। যখনই ও মাসে 2 মাসে একবারই আসে বাড়িতে, আর আসলে হার্ডলি 1 সপ্তাহ, কখনো 2 দিন, কখনো 1 দিন, কখনো 3 দিন, ওর টাইমের কোনো ঠিক নেই। ওর যখন মন হয় আসে, আবার কাজ থাকলে চলে যায়। তো দেন ও আসলেই আমরা একটু ঘুরতে বেরোতে পারি, মানে আমি বিশেষ করে ঘুরতে বেরোতে পারি, যেহেতু একা একা তো আর ঘুরতে বেরোতে পারি না, আর একা একা ভালোও লাগে না। সেজন্য ও বললো চলো দুজন মিলে ঘুরে তারপর বাড়িতে যাবো। বললাম ঠিক আছে চলো। আর এই যে আই লাভ ডায়মন্ড হারবারটা দেখলে, এটা অনেক দিন আগে হয়েছে, কিছু কিছু লাইট এর মধ্যে খারাপ হয়ে যাচ্ছে, যেহেতু অনেক আগে করেছে তো সেক্ষেত্রে কিছু কিছু লাইট খারাপ হয়ে যাচ্ছে। আমি তাই সেটাই ওকে বলছিলাম কি দেখো কিছু কিছু লাইট ভিতরে মানে খারাপ হয়ে গেছে, মানে ডিসকালার হয়ে গেছে, ঠিক আছে, কিছু কিছু ব্লু আছে, কিছু কিছু ব্ল্যাক কালার হয়ে গেছে, এরকম হয়ে গেছে কিছু কিছু জায়গাতে। তো যাই হোক, এটা আমাদের ভালোবাসার শহর ডায়মন্ড হারবার, আমাদের খুবই ভালো লাগে। যে যার শহর সে তার কাছে সত্যি খুবই ভালো, আর আমাদের শহর আমাদের কাছে খুবই প্রিয়। তো দুজনে নদীর পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি টাইম কাটিয়ে নিচ্ছিলাম। এখানে অনেকেই ঘুরতে এসছে, আর সন্ধ্যেবেলার টাইমটা যেহেতু এখানে বেশি ভিড় হয়, সেক্ষেত্রে ওই যে দোকানগুলো তোমাদেরকে দেখালাম না রাস্তার ওপারে আছে, ওগুলো যখন অন্ধকার হয়ে যাবে তখন রাস্তার এপারে চলে আসে, মানে এই ফুটে চলে আসে। এখন তো ওই ফুটে আছে, কিন্তু একটু 7টা 7:30 এরকম বাজলে তখন ওটা এই ফুটে চলে আসে। আর এই যে খেলার মাঠ যেটা দেখছো স্টেডিয়ামটা, এটা পুরো খালি মাঠ পড়েছিল একসময়, কিছুই ছিল না এখানে, কিন্তু এখন এটা হয়ে গেছে। আর অনেক বাচ্চারা এখানে খেলছে, অনেক ছেলেরা, অনেক মেয়েরা, অনেক রকম মানে ড্রেস আলাদা আলাদা থাকে না খেলার, তো সেরকমভাবে অনেকে দেখছিলাম যে ওখানে খেলছিল, কেউ কেউ দৌড়াচ্ছিল। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর এখানে আমার একটা কুল গাছ দেখে খুবই একটু আনকমন লাগলো। এই যে কুল গাছটা দেখতে পাচ্ছ, এই যে কুলগুলো একদম ছোট্ট, মানে এত ছোট কি বলবো, প্রথম আমরা দেখে ভেবেছিলাম কোনো বনো ফল হবে, ঠিক আছে। তারপর 2-1জনকে জিজ্ঞেস করলাম, ওরা বললো কি না এটা কুল, তবে টক কুল, ছোট ছোট। তো ওকে বললাম ঠিক আছে, ডাউট ক্লিয়ার হয়ে যাবে, তুমি আমাকে 2-4টা পেড়ে দাও, যদি কুল হয় আমি খাবো, আর যদি অন্য ফল হয় আমি ফেলে দেবো। তো হাতে নিয়ে দেখলাম কুল, কিন্তু একটু অন্য ধরনের লাগলো, আর সব কটাতে পোকা ছিল, একটাও ভালো ছিল না। আমি যখন ওকে বললাম কি আমি খাবো, ও একটু বললো কি তুমি ভালো করে দেখে নাও, সবগুলোতে পোকা আছে। আমি বললাম কি তুমিই আমাকে দেখে দাও। তো আমাকে দেখে দিচ্ছে, বলছে সবগুলোতে পোকা আছে, একটা একটা করে ফুটো করে রেখে দিয়েছে সবগুলোতে, কিন্তু কুলগুলো পেকে পুরো হলুদ হয়ে গেছে। আমি প্রথম ভেবেছিলাম মিষ্টি হবে, কিন্তু না, এখানে একটুখানি কামড় দিয়ে খাওয়ার পর বুঝলাম কি একদমই মিষ্টি না, এটা খুব 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 টক। আর আমার মুখটা এরকম ঠিক একটা এক্সপ্রেশন হয়ে গেছিলো টকের, এত মানে হাই লেভেলের টক ছিল, ঠিক আছে। অনেক কুল হয় অন্য রকমের মিষ্টি হয়, কিন্তু এটা একটু টক কুল, কিন্তু অনেক ছোটো ছোটো, একদম ছোটো ছোটো সাইজ ছিল। আর আমি ক্যামেরাতে খুব ভালোভাবে বোঝাতে পারিনি গাছটা, যেহেতু অত ক্লিয়ার আসছিল না, যেহেতু আলো ছিল সেই জন্য। আর এখানে অনেক জোড়ায় জোড়ায় ঘুরতে এসছে, দুজনে হাত ধরে ধরে ঘুরতে যাচ্ছে, আমরাও যাচ্ছি। অবশ্য আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা আর আগের মতো ব্যাপারটা নেই, কিন্তু আগের মতো প্রেমটা এখনও আছে। তো এখানে গিয়ে একটুখানি ভাঁড়ে চা খেয়ে নিলাম, কিন্তু চাটা যতটা সুন্দরভাবে ভাঁড়ে দিল ওরা, ভেবেছিলাম খেতে ভালো হবে, কিন্তু বিশেষ করো চাটা খুব একটা ভালো ছিল না, মিষ্টি কম ছিল। যেহেতু আমি মিষ্টি একটু বেশি খাই, সেক্ষেত্রে আমার হয়তো মনে হতেই পারে, অন্যদের কাছে হয়তো ঠিক লাগতে পারে, কিন্তু আমার কাছে একটু মিষ্টি কমই লেগেছে। আর এখানে যে টুপিগুলো দেখো, এই কাকুটা ওখানে অনেকক্ষণ থেকে বসে বসে এগুলো হাত দিয়ে কিছু বানাচ্ছিল, বুনছিল। তো এখন আসলাম কি দেখলাম উনি এগুলো মাথায় করে নিয়ে যাচ্ছে, কিছু টুপি আছে, কিছু ফুলের ঝুড়ি আছে, সব রকম আছে। আর এগুলো দেখতে খুব ভালো লাগে। আর এখানে এই যে এত বড় বড় হোটেল দেখছো, ওই যে একটা কথাই বলে না, ঝাঁ শহর তার কাছে অতটা ঠিক দামি বলে কিছু ব্যাপার নয়। অবশ্যই আমাদের ভালোবাসার শহর, সেটা ঠিক কথা,
কিন্তু এখানে যে এত বড় বড় হোটেল আছে, বিশ্বাস করো আমাদের গ্রামের বলো বা আমাদের এখানকার কোনো ছেলে মেয়েরা কখনো যায় না, বাইরে থেকেই আসে। যেমন কলকাতার দিক থেকে এখানে অনেকে ঘুরতে আসে, কলকাতায় যেমন জমজমট থাকে, রাস্তাঘাটে যেমন বিল্ডিং ভর্তি, তো অনেকে যায় একটু ফাঁকার দিকে গিয়ে একটু নদীর পাড়ে একটু টাইম কাটাতে, একটু থাকতে, ওটা কলকাতার লোকেদের ভালো লাগে। তো সেক্ষেত্রে এখানে যত লোক, যত মানে হোটেলে সবাই আসে, সবাই থাকে, সবাই বেশিরভাগ কলকাতারই বা অন্য অন্য জায়গা থেকে আসে। এখানে আমাদের ঘরের কাছে থাকলে কি হবে, আমাদের অত ইন্টারেস্ট নেই, যেটা সত্যি কথা। আর ইন্টারেস্ট থাকবেই বা কেন, যেহেতু আমাদের ঘরের কাছে, তো আমরা গিয়ে ঘরে থাকবো, হোটেলে কেন শুধু শুধু পয়সা দিয়ে থাকতে যাবো বলো? এটাই তো স্বাভাবিক, তাই না? কিন্তু আমরা এখান থেকে কলকাতায় ঘুরতে যাই, আবার কলকাতার লোক এখানে ঘুরতে আসে, এটাই হলো মানে ঝাড় শহর তার কাছে অতটা ইন্টারেস্টিং লাগে না, যেহেতু ওরা ছোটোবেলা থেকে ওটাই দেখে দেখে বড় হয়, সেই জন্য অতটাও ঠিক মানে তেমন কিছু ব্যাপার নয়, এমনি নর্মালি। আর এখানে চলে এসেছি আমি একটুখানি কিছু খেতে, মানে কি খেতে বলতে এখানে একটু পকোড়া খাবো। আর আমার হাজব্যান্ড বললো কি ও কি নিহেরে মাছ না থর মাছ, যাই হোক তোমরা লেটো মাছও বলতে পারো, অনেকে অনেক কিছুই বলে। তো ওটা এক পিস নিয়েছে, আর আমি কয়েকটা ছোটো ছোটো পকোড়া নিয়েছি, বললাম ভেজে গরম করে দিতে। আর এখানে দোকানের পাশে টুলগুলো এমনভাবে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে কোনো পার্কে বসে আছি, যেটা সত্যি কথা বলতে কি। আমি এখানে বসে বসে পকোড়ার জন্য ওয়েট করছি, আর বড় ওখানে দাঁড়িয়ে আছে পকোড়াটা নেবে বলে গরম গরম। তো এখানে নিয়ে চলে এসেছি, অল্প একটুখানি কাসুন্দি দিতে বলেছিলাম, একটু স্যালাড দিয়েছে, দেন একটু টমেটো সস দিয়েছে। আমি তো একটু টমেটো সসটা খেতে ভালোবাসি, কিন্তু আমার হাজব্যান্ড একদমই টমেটো সস খেতে ভালোবাসে না, ও কাসুন্দিটা ভালোবাসে, সেই জন্য ও কাসুন্দিটা পুরো শেষ করে দিয়েছে। আর এখানে ফুচকা দোকানে মোটামুটি ভিড় আছে, আর এখানে ভিড় না থাকার সবথেকে বড় কারণ এখানে 10 টাকার 3টে না 4টে ফুচকা দেয়, আর তাও আবার ফুচকাতে না একটু মানে আলুতে একটু পেঁয়াজ দেয় না, একটু ছোলা দেয় না, একটু কিছুই দেয় না, মোটামুটি মানে সেরকম কিছুই না, দেন দেওয়ার দরকার দিয়ে দেয় আলুটা কোনো রকমভাবে মেখে। ওই জন্য আমি এখানে খেলাম না ফুচকাটা, ভাবলাম আমাদের বাড়ির ওখানে খুব একটা মানে সুন্দর করে বানায় একটা কাকু আছে, তো ওখানে গিয়ে খাবো। আর এখানে আমার হাজব্যান্ডের হাতের যে ঘড়িটা আছে ওটার কাঁচটা অনেক দিন হলো ফেটে গিয়েছে, তো ওটা চেঞ্জ করবে বলে এসছে এখান থেকেই ঘড়িটা নেওয়া হয়েছিল, আমি কিনে দিয়েছিলাম ওকে, ওর বার্থডেতে দিয়েছিলাম। তো সেটা অনেক দিন হলো কাঁচটা ভেঙে গেছে, ও বলছে যেই দোকান থেকে কিনেছি ওখান থেকেই চেঞ্জ করবে, তাহলে সুবিধা হবে, পেয়েও যেতে পারি। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানে ঘড়িটা দেওয়ার পর বললো কি আজকেই একজন কলকাতাতে গিয়েছে, যদি তুমি আরেকটু আগে আসতে বা সকালে আসতে আজকে চেঞ্জ হয়ে যেত, কিন্তু যেহেতু তুমি এখন এসছো আর হবে না, আবার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ পরে তুমি এসো তখন চেঞ্জ হয়ে যাবে, এখন আর হবে না। আমার হাজব্যান্ড বললো ঠিক আছে 2 সপ্তাহ পরেই যখন চেঞ্জ করতে হবে আর কলকাতা থেকেই করতে হবে, তখন আমি ওখান থেকেই করে নেবো। তো ওই জন্য আবার রিটার্ন নিয়ে চলে এলো। আর এখানে দেখো আমার একটা লক্ষ্মী ভাণ্ডার নিয়ে এসেছি, আমার একটা ভাণ্ডার অলরেডি আছে, সেটা হলো সাদা কালারের, আর সেটা 3 ডবল বড়, সেটা ভর্তি হয়ে এসছে, আর অল্প সামথিং 1000 টাকা কি 500 টাকা এরকম ধরবে। তো ওটা ভর্তি হয়ে গেছে বলে অল্প একটু খালি আছে বলে বরকে বললাম বর আমাকে আর একটা ভান্ডার কিনে দাও না, তো দিল। অনেকে বলে না ব্যাংকে টাকা জমায়, সত্যি কথা বলতে কি এটা আমার ব্যাংক অফ ইন্ডিয়া না, এটা আমার ঘরের ব্যাংক অফ ইন্ডিয়া, মানে ঘরের ব্যাংক বলতে পারো। তো 3টেই প্লাস্টিক আমার হাতে ধরিয়ে দিয়েছিল ও, 3টে প্লাস্টিক আমি ধরে ধরে সারা রাস্তা নিয়ে এসেছি। সবাই মনে মনে ভাবছে কী যে এত থলে থলে করে নিয়ে যাচ্ছে, তো এটা তো ওই জন্য তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। একটাতে ভান্ডার ছিল, একটাতে ম্যাগি ছিল, আর আমার একটা চিপস ছিল, আর একটাতে দেন ওই যে তো কী ছিল ভুলে গেছে, আমি নিজেই ভুলে গেছি কী ছিল। 3টে প্লাস্টিক ছিল, একটাতে ভান্ডার ছিল, একটাতে চিপস ছিল, আর হ্যাঁ একটাতে লেবু ছিল। তোমাদেরকে দেখিয়ে আমি নিজেই ভুলে যাচ্ছি আমি মানে কী ছিল ওটার মধ্যে। আমি না আজকাল খুব ভুলে যাই সব জিনিসটা, এই জন্য আমার হাজব্যান্ড আমাকে খুব বকেও। আর এখানে দেখো এতগুলো কয়েন, অ্যাকচুয়ালি কয়েন আমি ভান্ডারে জমাই ঠিক কথা, কিন্তু তার আগে আমার হাজব্যান্ড জমায়, ও কাজে যায় ওখানে জমিয়ে রেখে দেয়, দেন নিয়ে আসে, আমি ভান্ডারে দিয়ে ফেলে দিই, দিয়ে ভর্তি হয়ে যায়। আর এখানে গাড়িতে এসে আমার মাথায় এত ঘুরছে আমি আর কথা বলতে পারছি না। তো চলো আজকের মতো এতটুকু, দেখাচ্ছি তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো, আমার পাশে থাকো। টাটা, বাই বাই, সি ইউ।